সময়ের সাথে সবার আগে এসএ নিউজ 24 বিডি। আমি মোহাম্মদ রইসুদ্দিন, পিতা মৃত আব্দুল মোতালিব, গ্রাম পোস্ট দেওয়ানাচর, থানা বেলাবো, জেলা নরসিংদী। এই মর্মে আরজ করিতেছি যে আমার বাবার পৈতৃক সম্পত্তির উপর দিয়ে তিতাস গ্যাস লাইন যায়। যাওয়ার পর আমি আজকে থেকে আনুমানিক 1 বছর আগে জমিটা বন্ধ রেখে বলে আসছি যে যদি গ্যাস লাইন যাওয়ার লোক আসে তখন আমাকে খবর দেওয়ার জন্য। তো আমি বেলাবো থানা থেকে কুলিয়ারচর থানাধীন চর কামালপুরে অবস্থান করেছি আজকে প্রায় 10 থেকে 11 মাস যাবৎ। কিন্তু তারা আমাকে কোনো খবর না দিয়ে পলাশকে মালিক বানিয়ে, যার কাছে বন্ধকি রাখছি তাকে মালিক বানিয়ে অত্র ওয়ার্ডের 6 নং ওয়ার্ডের মেম্বার নাসির মিয়া, হরজত আলী মেম্বার এবং লাইনম্যান নাসির মিয়া এবং জিটিসিএল এর পক্ষে অরুণ বাবু পলাশকে মালিক বানিয়ে জমির কাজ উদ্বোধন করে দেয়। আমি 2 থেকে 2.5 মাস পরে বাড়ি থেকে তারা সংবাদ দেয় আমাদের জমি পরে নেই। আমি যখন বাড়িতে যাই, স্থানীয় মেম্বারকেও ধরেছি, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের কাছে যাওয়ার পরে ওই জমি মাপামাপি হয়। ওনারা বলছে 1 ইঞ্চিও পরে নেই। তারপর মাপ দেওয়ার পরে দেখা যায় সম্পূর্ণ জমি শব্দ ফকিরের জমির উপর দিয়ে গেছে আব্দুল মোতালিব, ওদের বংশধরের জমির উপর দিয়ে। এরা আমাদেরকে হয়রানি করে মানুষের কাছে ঘুরিয়ে মেম্বার সাহেব প্রতিদিন 2 থেকে 3 বার দরবার করেছে। উনি আমার দায়িত্ব নিয়েছে যে উনি আমাদের সমাধান দিয়ে দেবে। সমাধানের নামে উনি আমার ছলচাতুরি করে ঘুরাইতে 9 থেকে 10 দিন ঘুরে ওনার বাসায় নিয়ে দেয়। এই ভাগ দিয়ে আমার ছোট ভাই আজকে 8 থেকে 10 বছর যাবতীয় ভূমি ব্যাপারে নিয়ে দেলোয়ার হোসেন, ওই তাদের সাথে সম্পৃক্ত হয়ে আমাকে মারধর করে। আমার বাবার ভূমি যারা 10 বছর যাবৎ আজকে জোরপূর্বক দখল করে আসা বুক দখল করতেছে, তারাই আজকে সম্পত্তির উপর গ্যাস লাইনের উপর বিলের জন্য তারা খুব যন্ত্রণা দিয়ে আমাকে পাশবিক নির্যাতন, মানসিক ভয় এবং ছেলে আত্মহত্যা করবে, ভাই মারধর করতে আসছে, এই ধরনের ভয় পরিস্থিতি দেখিয়ে হযরত আলী মেম্বারের ঘরে আমাকে জোরপূর্বক সাইন করাতে বাধ্য করা হয়েছে। সেই জন্য আমি দেশবাসীর কাছে আমি বিচার চাই। পৈতৃক সম্পত্তির উপর দিয়ে যেই অত্যাচার এবং নিপীড়ন আমি সহ্য করে 10 বছর বাড়ি ছাড়া আছি, তার জন্য সবার কাছে আমি আন্তরিকভাবে থানায় অভিযোগ করেছি। আনুমানিক 1 থেকে 2 তারিখের দিকে অভিযোগ দেওয়ার পরে দেশের ভিতরে অশান্তি, বিভিন্ন যত্রবান শুরু হয়েছে। উপজেলায় অভিযোগ করছেন, তারপরে দিয়েছি যে সেনাবাহিনী ক্যাম্প নরসিংদী বেড়ানগর স্যারের কাছে, ওইখানে যা রিপোর্ট করি। করার পরে বেলাবর যে স্যাররা আসছে ওনাদের দিকে জায়গা তদন্ত করানো হয়। স্যার সেনাবাহিনীর স্যার যা বলছেন যে মেম্বার সাহেব বলছেন যে আপনি 2 থেকে 3 দিনের ভিতরে জায়গার পেস অফিসে যায় ভেঙে দেবেন। তারপরে আমি আর কিছু জানি না। সেনাবাহিনী স্যারদের ফোন দিচ্ছি, পরে বলছে যে আমরা তো জমি যেটা সম্বন্ধে তেমন একটা বুঝি না, এটা পুলিশের সহযোগিতা এখন আপনি ভাঙতে পারবেন। তারপরে থানার অভিযোগ অনুযায়ী গতকালকে আমি থানায় গিয়েছিলাম। ওনারা আমাকে আশ্বস্ত করেছেন যে এই ব্যাপারে তারা সর্বাত্মক সহযোগিতা করবে, এই বলে আসছেন। স্যাররা বলছেন যে তোমার পৈতৃক সম্পত্তি অবশ্যই তুমি সেটার জন্য তোমার কাছে তারা কৈফিয়ত দিতে বাধ্য। বর্তমানে এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতা যাচ্ছে এবং দেশবাসীর সকলের সহযোগিতা চাচ্ছে, যাতে আমার ভূমি থেকে যারা জোরপূর্বক এই ধরনের করতেছে তাদের হাত থেকে যেন আমি মুক্ত পাইতে পারি এবং ছেলে মেয়ে নিয়ে যাতে স্বাভাবিক জীবনযাপন আসতে পারি, তার সুযোগ দানের জন্য আমি সবার কাছে অনুরোধ প্রার্থনা করি। আমি খুবই অসুস্থ, অনেক মানসিক বিকারগ্রস্ত, বিভিন্ন রোগে আক্রান্ত। যদি সদয় দৃষ্টি হলে আমি কটা দিন ছেলেপুলেকে নিয়ে একটা চাল তোলা দিয়ে তাদেরকে নিয়ে আমি একটু সুখে শান্তিতে মরতে পারবো। আমি ছোটবেলা থেকে বড় হয়েছি চাচার অধীনস্থ হিসেবে 4 বছর বয়স থেকে। তো চাচার অধীনস্থ হিসেবে চাচার একটা ছেলে আছে, ওর যদি কোনো সহায় সম্পত্তি পাওনা থাকে, দেলোয়ার হোসেন, যদি পাওনা থাকে ওরা আমি দিতে বাধ্য থাকিব, কারণ সে আমার ছোট ভাই। তো তার মানুষের কথায় সে আমাকে যত অত্যাচার নির্যাতন না করে, না মারে, তার জন্য আবেদন জানাচ্ছে সবার কাছে। আর যে গ্যাস লাইনের বিলটা আমাকে
ভয়ভীতি দেখিয়ে বিভিন্নভাবে আমাকে আতঙ্কিত করে আমাকে অস্বস্তি করে 30,000 টাকার দিয়ে জোর করে 100 টাকা দামি স্ট্যাম্পে সাইন করে নিয়েছে। তার জন্য আমি খুবই কষ্ট পাইছি, কারণ আমি জিন্দা থাকতে তারা আমার বাবার সম্পত্তি তারা আমার মৃত বইলা আরেকজনের মালিক বানায় তারা মালিক করতে যায়। আমি অন্তরে কষ্ট পাইছি। তার জন্য দেশের অন্তর্বর্তী সরকারের কাছে আমি বিচার চাই এবং দেশের যত অফিসারগণ আছে বিচার চাই, ভূমি মন্ত্রণালয়ে বিচার চাই। তারা আমাকে জিন্দা রেখে ভূমিদস্যুর কাজ করে চলে যাচ্ছে, তার জন্য আমি সবার কাছে বিচার প্রার্থনা করতেছি।